সো হে গাইস, আজকে হচ্ছে 3টা প্রোগ্রাম আছে। প্রথম হচ্ছে আজকে হচ্ছে আম, জগন্নাথ দাস বাবাজির মৃত্যুবার্ষিকী, শ্রী রাক্ষিকন্যা যিনি উনার মৃত্যুবার্ষিকী, আর সাথে হচ্ছে পারফিউম ডে। যে জগন্নাথ দাস বাবাজি উনি হচ্ছেন ইস্কনের অন্যতম একজন বিখ্যাত মহারাজ, এবং আজকে হচ্ছে উনার 140তম জন্মদিন। উনি নবদ্বীপে ছিলেন 6 মাস ওনার এই ধর্মীয় শিক্ষার জন্যে। উনাকে পরবর্তীতে ভক্তিবিনোদ ঠাকুর নামে উনি প্রসিদ্ধ হন, এবং তিনি প্রচুর তিনি ইস্কনের সাথে জড়িত ছিলেন, এবং উনি অনেকগুলা হিন্দু ধর্ম সম্পর্কিত বই লিখেছেন। ওনার মন্দিরও রয়েছে। উনি ভগবান শ্রীকৃষ্ণ অনেক বড় ভক্ত ছিলেন। এখন আসি আরেকজন মানুষের আর যে স্পেশাল মানুষ আজকে মৃত্যুবার্ষিকী, উনি হচ্ছেন শ্রী রাশিকানাডা প্রভু, যিনি হচ্ছেন ওনার জন্ম হচ্ছে 1590 সালের দিকে, এবং মৃত্যু হচ্ছে এবং উনি শুরুতে খুব ওখান থেকে, তারপরে তিনি যখন প্রথমবার গুরুর দেখা পান, ওনার গুরু ছিলেন হচ্ছেন শ্যামানন্দ মহারাজ। উনি ওনাকে শিক্ষা দেন, তারপর তিনি ওখান থেকে দীক্ষা নিয়ে উনি জগন্নাথের প্রতি এতই তিনি ভালোবাসা ছিলেন, আজকের দিনে তিনি মারা যান। উনি এতটাই নিজের ধর্মে ভালোবাসতেন। আজকে আরও একটা স্পেশাল ডে, আজকে হচ্ছে লুনার নিউ ইয়ার। লুনার নিউ ইয়ার হচ্ছে লুনার ক্যালেন্ডারের প্রথম দিন, মানে হিন্দু ফেস্টিভ্যালের প্রথম দিন, যেটি হচ্ছে ক্যালেন্ডার, বিকজ দ্য 12 lunar months is 11 days shorter than solar year, which determines the seasons. Lunar cycle based calendar may have strategies to take this fact into account. Pure lunar calendars have 12 lunar months inherently, and consequently their new year is not fixed relative to the solar year. No adjustments are made. In contrast, most lunisolar calendars also have 12 lunar months, but every few years a 13 leap and decided solar year. এটার মানে হচ্ছে আমরা লুনার ক্যালেন্ডার হিসেবে, এটা হিস্ট্রিটা হচ্ছে মানে বেসিক্যালি এটা হচ্ছে চাইনিজ নিউ ইয়ার। এবার এটা সব জায়গায় পালিত হয়, মিডল ইস্টে, ওয়েস্ট এশিয়াতে, ইস্ট এশিয়াতে, চায়নাতে বেসিক্যালি, কোরিয়া, তাইওয়ান, জাপান, থাইল্যান্ড, সাউথ এশিয়া, ইন্ডিয়া, সাউথ ইস্ট এশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ইউএসএর ইউনাইটেড নেশনের আন্ডারে থাকা কান্ট্রিগুলোতেও পালন করা হয় লুনার নিউ ইয়ার। তো সবাইকে লুনার নিউ ইয়ার অনেক অনেক শুভেচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে আজকে মুসলিম ভাইদেরকে জানাচ্ছি রমাদানের অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে প্রথম রমজানের প্রথম দিন, যেটার সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। রমাদান হচ্ছে বেসিক্যালি হচ্ছে 9th month অফ ইসলামিক ক্যালেন্ডার, ঠিক আছে। এটি হচ্ছে মানে প্রেয়ার করে, তারপরে ফাস্ট করে, তারপরে হচ্ছে পরে মানে তারপরে এটা হচ্ছে Quran revealed a guide for humanity, clear proof the guidance of distinguish between right and wrong. Muslim holders scriptures are revealed during Ramadan. The scores of Abraham, Torah, Muslim Gospel, and Quran have all the Muslim first commanded the second year of Hijrah. মানে হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ডে প্রথমবার পড়ছিল, আর এই বছর হচ্ছে 1447 মানে হিসেবে। তো ওখন 28 মানে বেসিক্যালি শুরু হচ্ছে বাংলাদেশ টাইমে হচ্ছে কালকে, বাংলা রমাদান শুরু হয়ে গেছে, আর 19 তারিখ শেষ হবে, মার্চে 19 তারিখে গিয়ে। তো তারপরে হচ্ছে বিগিনিং হয়ে গেছে হিলাল, তারপর নিউ মুন, নতুন চাঁদ, তারপর ললেট কাদের পাওয়ার বলা হয়। এরপর হচ্ছে ঈদ আসবে, তারপর হচ্ছে ফাস্টিং হয়, ইফতার হয়,
এরপর চ্যারিটি, নাইটি প্রেয়ার্স, কোরআন, কালচারাল প্র্যাকটিস, অবজারভেন্স হচ্ছে কী হয়, তোমাদের পোলারিজন, আর্টে হবে লস, এমপ্লয়মেন্ট ডিউরিং রমাদান, হেলথ ইফেক্টস, এইগুলো অনেক কিছুই কাহিনী আছে। আর রইল এখন শুধুমাত্র একটাই দিন, সেটা হচ্ছে পারফিউম ডে। সো পারফিউম ডে যদি বলি, আজকে 17 তারিখে পারফিউম ডে হিসেবে যদি আমি বলি, সেটি হচ্ছে আজকে ডে পারফিউমস লাইট ফ্রেশ সফটওয়্যার ফ্রেগনেন্স ডিজাইন ফর ডেইলি ওয়্যার, ওয়ার্ক আর ক্যাজুয়াল আউটিস। পপুলার নোটস ইনক্লুড, বাট আমি জানি না এটাকে কেন বলা হয়। অ্যান্টি ভ্যালেন্টাইন উইক, এটা দেখতে হবে। এক সেকেন্ড। আচ্ছা, অ্যাকচুয়াল এটা আসছে এখন, সেটা হচ্ছে পারফিউম ইজ আ মেথড অফ অ্যান্টি সার্ভস টু ডেভ সেলফ কেয়ার, সেলফ অ্যাপ্রিসিয়েশন, অ্যান্ড pampering people to indulge in a few fragrance of signature seeking to boost confidence. It represents moving on from romantic pressure by investing in oneself. Significant. It is day to celebrate individuality, self-love, and the power of fragrance to lift spirits. Celebration. People often treat themselves to a new perfume or cologne, focusing on pampering rather than finding a partner. Anti-Valentine's week context. In falls between kick day and flood day, acting as a refreshing sensory focus day to break away from the Valentine's week. Alternative interpretation. In some contexts, it is jokingly referred to as a day to send a second to an ex-partner to signify moving on or to highlight their bad. তো এই হচ্ছে বেসিক্যালি পারফিউম ডে, যেটা এখানে বোঝাচ্ছে। তো এই হচ্ছে আজকের ব্লগ। তো দেখাবো তোমার সাথে নেক্সট ব্লগে। আজকে গুড বাই।